ব্রিটিশ রাজপরিবারের রাজকীয় নৈশভোজে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। প্রয়াত প্রিন্সেস ডায়ানার প্রিয় অলংকার লাভার্স নট টিয়ারা পরে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে প্রবেশ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। গতকাল রাতে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজিত নৈশভোজে যোগ দেন ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া। অতিথিদের স্বাগত জানান প্রিন্স অব ওয়েলস উইলিয়াম ও কেট মিডলটন। ঐতিহ্যবাহী এই আসরে কেট ছিলেন উজ্জ্বল সোনালী রঙের এক গাউনে, যা ডিজাইন করেছিলেন ব্রিটিশ ডিজাইনার ফিলিপা লেপলি। গাউনের সূক্ষ্ম হাতের কাজ এবং মাথায় ঝলমলে টিয়ারা সব মিলিয়ে যেন অতীতের ডায়নাকেই মনে করিয়ে দিল সবাইকে। লাভার্স নট টিয়ারাটি 1914 সালে রানী মেরির জন্য তৈরি করা হয়েছিল। পরে প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ এটি উপহার দেন প্রিন্সেস ডায়ানাকে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। শাশুড়ির কাছ থেকে অলংকারটি পান কেট, যিনি এর আগেও একাধিকবার এটি ব্যবহার করেছেন। নৈশভোজের টেবিলে কেট বসেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের ডান পাশে, রাজা চার্লস ছিলেন ট্রাম্পের বাঁ পাশে। ভোজ শুরুর আগে দেওয়া বক্তৃতায় ট্রাম্প ভবিষ্যৎ ব্রিটিশ রাজা প্রিন্স উইলিয়ামের প্রশংসা করে বলেন তিনি হবেন একজন অসাধারণ সফল নেতা। কেটকে তিনি আখ্যা দেন দীপ্তিময়, সুস্বাস্থ্যের অধিকারী ও সুন্দরী হিসেবে। এই আয়োজনে ট্রাম্পের পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। রাজা চার্লস ও রানী ক্যামিলার সঙ্গে ট্রাম্প মেলানিয়া প্রবেশ করেন নৈশভোজের স্থানে। আধুনিককালে ট্রাম্পই প্রথম কোনো নির্বাচিত রাজনীতিক যিনি দ্বিতীয়বার ব্রিটিশ রাজার আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে গেলেন। এর আগে 2019 সালে তিনি রানী দ্বিতীয় এলিজাবেথের আমন্ত্রণে অংশ নিয়েছিলেন। তবে এবারের আলোচনায় কূটনীতি বা রাজনীতি নয়, আলো কাড়লেন কেট মিডলটন। তার টিয়ারায় যেন পুনর্জীবিত হলো ডায়ানার স্মৃতি, যা বিশ্বজুড়ে রাজপরিবারের ভক্তদের মধ্যে নতুন করে আলোড়ন তুলেছে।